নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিত অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল হোক। আমাদের কালকে তত্র মধ্যস্থতা শেষ হয়েছিল না? মঙ্গল হোক। তত্র মধ্যস্থতা পুরা শেষ হয়েছিল তো কালকে, না? তত্র মধ্যস্থতার বাকি আছে যে পরিশুদ্ধ উপাখ্যা আর কি, বাকি আছে। উপাখ্যাতে কি লেখা আছে পড়ন্ত? পরিশুদ্ধ উপাখ্যা তেমন বেশি কিছু না, চতুর্থ ধ্যানে উপলব্ধ বিশুদ্ধ উপাখ্যা এভাবে লেখা আছে বন্ধু। চতুর্থ ধ্যানে উপলব্ধ বিশুদ্ধ উপাখ্যা। আর ওখানে সঞ্জীবিতে কি লেখা আছে দেখি। এভাবে তো লেখা আছে বন্ধু। তো ওই সুপ্রিয়া বাবু যেটা পাঠাইছে এটাতে পরিশুদ্ধ উপাখ্যাটা নাই বানতে। ওটাতে কি আছে? এটা আছে যে জীবিক উপাখ্যা। 10 নম্বর আছে নির্বাণ উপাখ্যা বানতে। এটা আমরা আগে পড়ে আসছিলাম মনে হয়। নির্বাণ উপাখ্যাটা, নির্বাণ উপাখ্যাটা আগে পড়ে ফেলছিলাম যে। হ্যাঁ, ধ্যান উপাখ্যা পড়ছি, সূচিত উপাখ্যা। এখানে পরিশুদ্ধ উপাখ্যাটা নাই বানতে। পরিশুদ্ধ জায়গায় ওখানে সূচি আছে না? না, 10 নম্বরে আছে যে এখানে নির্বাণ। 8 নম্বরে আছে যে সূচিত অপেক্ষা। সূচিত অপেক্ষাতে কি লেখা আছে যে? এই বাক্যটি হলো চতুর্থশীল বা নৈতিক আচরণ পালনের ক্ষেত্রে সম্পূর্ণ পাপমুক্ত বা বিশুদ্ধ মনোভাব বজায় রাখা। শীল পালনের মাধ্যমে কোনো যশ বা পার্থিব লাভ আশা না করে কেবল মুক্তির পথে অগ্রসর হওয়ার উদ্দেশ্য নিয়ে শীল পালন করা। আর এখানে আছে যে পরিশুদ্ধ উপেক্ষার মধ্যে আছে যে মানতে ওই ধ্যানের কথা, চতুর্থ ধ্যানের কথা একটু করে লেখা আছে যে শুধু। চতুর্থ ধ্যানের উপেক্ষা তো আমরা পড়ে আসছি। ধ্যান উপেক্ষা আছে, ধ্যান উপেক্ষা আমরা পড়ে আসছি। পরিশুদ্ধ উপেক্ষা হচ্ছে যে চিত্ত বিশুদ্ধ যে আছে, এটা পরিশুদ্ধ উপেক্ষা মধ্যে পড়ে। শিলবিশুদ্ধিতা ক্রমান্বয়ে এটা চিত্ত বিশুদ্ধি পর্যন্ত হয়। চিত্ত বিশুদ্ধিও প্রকান্তরে ধ্যান আদি প্রথম ধ্যান থেকে
বাকি অবস্থাগুলো সবগুলো চিত্ত বিশুদ্ধিতার মধ্যে সংযুক্ত। অকুশলকে উপেক্ষা করে কুশলে বা দুশ্শীলতাকে উপেক্ষা করে সুশীলতার মধ্য দিয়ে পথ চলা, এই দৃষ্টিকোণ থেকেও হতে পারে। যাই হোক, এটা সম্পর্কে আমার বিশদ কোনো জানা নাই। পরিশুদ্ধ উপেক্ষা নিয়ে পরিশুদ্ধভাবে জীবন যাপন করে, ঠিক আছে। অপরিশুদ্ধতাকে উপেক্ষা করে পরিশুদ্ধভাবে জীবন যাপন করা, এভাবে হতে পারে। ওটা উপেক্ষা ওইভাবে ধরে নেওয়া যেতে পারে। তবে যাই হোক, এটা আমি ভালো করে বুঝতেছি না। আচ্ছা, নির্বাণ উপেক্ষা সম্পর্কে আমরা আলোচনা করে ফেলছিলাম ওই দিন। আপনি আবার একটু বলেন সবার জন্য। নির্বাণ মানিত বলতে অর্থাৎ নিভে যাওয়া, অর্থাৎ বলতে বন্ধনা মঙ্গলক সবকিছু অনিত্য দুঃখ অনাত্মার মাধ্যমে অর্থাৎ জ্ঞান উপলব্ধি হওয়াই নির্বাণ। সমস্ত সংস্কার মানে অর্থাৎ নিভে যাওয়া আর কি, মানতে নির্বাণ। উপাসক, আমরা নির্বাণ উপেক্ষা নিয়ে আগে একবার আলোচনা করছিলাম। চ্যাটজিপিটিতে ভুল দেওয়া ছিল, আমরা ঠিকঠাক মতো করে নির্বাণ উপেক্ষা এটা আলোচনা করছিলাম, মনে আছে আপনার? সবার জন্য একটু করে বলেন। বলতে আমি এটার জন্য আমি প্রশ্ন করছিলাম আর কি। নির্বাণ উপেক্ষা নির্বাণ মধ্যে আমি প্রশ্ন করছিলাম যে নির্বাণ হলে তো সব শূন্য, তার কিছু নাই, যেখানে উপেক্ষা না করলে তো নির্বাণ লাভ হবে। উপেক্ষা নয়, এটা জানা হয় ঠিক আছে। এই 10 প্রকার উপেক্ষার মধ্যে নির্বাণও এক প্রকারের উপেক্ষা। কিরকম এক প্রকারের উপেক্ষা? নির্বাণে যখন উপনীত হয়, নির্বাণ যখন প্রত্যক্ষদর্শী হয়, নির্বাণ দর্শন করা মানে সর্বসংস্কারের প্রতি তিনি উপেক্ষক দৃষ্টিসম্পন্ন হয়েছেন। কোনো সংস্কারকে তিনি আর পক্ষপাতিত্ব করেন না, অপক্ষপাতিত্বও করেন না, পক্ষপাতিত্বও করেন না, অপক্ষপাতিত্বও করেন না। এটা হচ্ছে নির্বাণ উপেক্ষা। আচ্ছা, এখন প্রশ্ন হলো সেটা, নির্বাণ সম্পর্কে আমরা যেটুকু অধ্যয়ন করেছি এটুকু আমরা জানি, কিন্তু এখানে নির্বাণকে উপেক্ষা এই কথাটা কেন আসলো? এটা নির্বাণ উপেক্ষা কি নির্বাণ হওয়ার পরে উপেক্ষা? এটা বুঝতেছেন না ভালো করে? আমি বুঝছি। এখানে এটা আমার প্রবলেম না, আপনাদের? দাদারা না মনে হয়। এটা গত ক্লাসেই উনি ভালো করে করতে পারে নাই। উপাসক সুকুমার বাবু বুঝছেন নির্বাণ উপেক্ষাটা? হ্যাঁ, বানতে এভাবে মানে বুঝছিলাম আর কি। অর্থাৎ সমস্ত সংস্কারকে মানে উপেক্ষিত করে ফেলছে আর কি। অর্থাৎ আমরা তো মানে আগে জানছিলাম যে বানতে কি বান, অর্থাৎ বাদ দিলে বাণী অর্থাৎ বন্ধন নামক বা তৃষ্ণা থেকে মানে অর্থাৎ একদম মুক্ত হওয়া, অর্থাৎ নিভে যাওয়া একদম। এই নিভে যাওয়া মানে অর্থাৎ নিভে গেছে, ঠিক আছে। অর্থাৎ এই সমস্ত অর্থাৎ আমরা যে সংস্কার, কুশল সংস্কার, কুশল সংস্কার, এগুলা মানে তাদের যে একদম মানে উপেক্ষিত হয়ে গেছে আর কি। মানতে
সেটাই মানে নির্বাণ হিসেবে বুঝছিলাম। না, আপনার কথাতে মানে এখনো হচ্ছে না যে আপনি পুরা বিষয়টা সুন্দর করে করতে পারছেন, নিতে পারছেন। এটা মানে আমি বুঝতে হ্যাঁ, পারতেছি না clear এখন। ভাবে বলতে পারতেছি না, ঠিক আছে। হুম। তারপরে আমি আবার বলছি, শুনেন। মনে করেন আপনার পাশে কোনো একটা বিষয় আছে, কোনো একটা জিনিস আছে, এটা আপনার না। তো এটা আবার চোরে নিয়ে চলে যাচ্ছে, এটা চোরে নিয়ে চলে যাচ্ছে। এই বিষয়ের প্রতি আপনার আকর্ষণ বা বিকর্ষণ, আসক্তি বা বিরক্তি কোনোটা আছে কি? না বানতে বন্ধু আমি কিছু বুঝি নাই, আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল বন্ধু। ও, আমি প্রশ্ন করছিলাম যে বন্ধু, হুম, আমি ওই প্রশ্ন মানে আগে করছিলাম, নিজের উপেক্ষা কেন বলা হচ্ছে এখানে? ও, তো এটাই আমরা আলোচনা করতেছি। মানে এই জিনিসটা উদাহরণটা বুঝলে বুঝে যাবেন নির্বাণ কেন উপেক্ষা। আমি এর উপেক্ষা এর বিষয়ে আমরা বুঝছি আগেরটা, বন্ধু। এর আগের যেটা আছে সূচি উপেক্ষা, এটা সম্পর্কে আমার ভালো কোনো ধারণা নাই, বুঝছেন? 9 নাম্বারের যেটা ছিল ওটা সম্পর্কে আমার কোনো ভালো ধারণা নাই। এটা আমরা 10 স্কিপ করে নম্বরে আগাইছি। বানতে 10 এখন আমরা নম্বরে 10 নাম্বার নির্বাণ আলোচনা করতেছি, যে নির্বাণ উপেক্ষা আলোচনা করতেছি, যে নির্বাণ কিভাবে উপেক্ষা হয়। বন্ধু সেটা বুঝছি, হ্যাঁ, সেটা বুঝছি, আমি যেটা বুঝছি সেই অনুযায়ী যদি হয়, বা আপনার যেটা বলছেন আমরা যেটা আলোচনা করেছি সেই অনুযায়ী যদি হয়, তাহলে নির্বাণ তো উপেক্ষিত না হলে নির্বাণ আসা সম্ভব নয়। সবকিছু আসক্তি মুক্ত, সংস্কার মুক্ত না হলে নির্বাণ পাওয়া সম্ভব নয়। তাহলে এখানে আবার নির্বাণ উপেক্ষা কেন এটা বসলো? এটা এটা বলার কারণটা কি বলতে? ওটা দ্বারা আমরা কি বুঝবো? হ্যাঁ, এটাই বলতেছি আমি। যখন চিত্ত নির্বাণ দর্শন করে, চিত্ত যখন নির্বাণ দর্শন করে, আমরা যখন নির্বাণ দেখি, বুঝি, তখন আমাদের চিত্তের অবস্থা এরকম। আমি একটা উদাহরণ বুঝাচ্ছি, যে আপনি এক জায়গায় বসে আছেন, পাশে কোনো জিনিসপত্র কতগুলো আছে, ওই জিনিসপত্রগুলো আপনার না। তারপরে কার জিনিস সেটাও হয়তো আপনি জানেন না, আবার জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছে একজনে চুরি করে। ওই জিনিসগুলো যখন নিয়ে যাচ্ছে, আপনার ওই জিনিসের প্রতি কোনো মায়া, আকর্ষণ বা বিকর্ষণ, এই জাতীয় কোনো ব্যাপার, কোনো উদ্বেগ উৎপন্ন হয় কি? না, হবে না। হলে তো আর নির্বাণ হলো না বলতে। এবং প্রকান্তরে দেখা গেল যে ওই জিনিস আপনার কোনো কাজেও লাগবে না। ওই রকম জিনিস যদি চোরে নিয়েও যায়, এমনিতেই এটা অবহেলিত জিনিস, কোনো কাজে লাগবার না। উদাহরণস্বরূপ আমি আপনাকে এরকমও বলতে পারি, মনে করেন আপনি করোড়পতি, তো ওই জিনিসটা যেটা চোরে নিয়ে যাচ্ছে, ওই জিনিসটা একেবারে তুচ্ছ জিনিস। তো এই জিনিস যখন চোরে নিয়ে যাচ্ছে, চোরে নিয়ে যাওয়ার সময় আপনার মনোবৃত্তি একেবারে ওই বিষয়ের প্রতি নিউট্রাল থাকবে, পক্ষে বিপক্ষে কোনোটাই আপনার আসবে না, কারণ আপনার না এটা। এটাতে আসক্তিও নাই, আবার বিরক্তিও নাই। আমরা জীব মরার পরে, অর্থাৎ স্বউপাধিশেষ নির্বাণের পরের কোনো চ্যাপ্টার, কোনো কিছু নাই, এটা তো ক্লোজই শেষ। ওখানে এই উপেক্ষা বলারও কিছু নাই। যখন একেবারে দেহ নিঃশেষে নির্বাণ যেটা আছে, ওই জায়গাতে গেলে এই উপেক্ষা বলার মতো জায়গাও সেখানে আর নাই। এটা জীবদ্দশায়, আমি যখন জীবদ্দশায় নির্বাণকে প্রত্যক্ষ করব তখনকার কথা। হ্যাঁ, হ্যাঁ, অনুপাদিশেষ নির্বাণ। হ্যাঁ, তো ওই মানে অর্থাৎ জীবদ্দশা নির্বাণ আর কি। ওগুলো আমাদের ভাষাগুলো মনে থাকে না ভালো করে। জীবদ্দশায় যে নির্বাণ, ওই নির্বাণ হচ্ছে যে প্রত্যেকটা সংস্কারের প্রতি, সংস্কার ভালো হইলেও তেমন কোনো কিছু আসে যায় না, সংস্কার খারাপ হইলেও বা কষ্ট পাইলেও এই শরীর
বা কোনো অবস্থাগুলো ভালো খারাপ কোনোটাতেই তিনি উদ্বিগ্ন না। সর্ব বিষয়ের প্রতি তিনি উপেক্ষা দৃষ্টিসম্পন্ন হন। তাহলে এই যে এই উপেক্ষা ভাবটা এসছে অটোমেটিকভাবে আসে তখন কিসের দ্বারা? নির্বাণ চিত্ত অধিগত করার কারণে। বান্তে একটা উদাহরণ আছে, সুন্দর উদাহরণ নয়, এটা একটা দেখার মধ্যে আমি শুনছিলাম আর কি, এটা বলবো? হ্যাঁ বলেন। এটা মনে হয় আপনিও জানেন। এটা কোন একটা দেশের মধ্যে শুনছিলাম আমি, ওইখানে দুই ভাই ছিল, দুইয়ের মধ্যে যিনি বড় ভাই, ছোট ভাই, দুই ভাই, দুইয়ের মধ্যে বড় ভাই প্রথমেই বুদ্ধের দেখানো শুনে উনি ভিক্ষু হয়ে গিয়েছিলেন। আমি সংক্ষিপ্ত বলতেছি, সেটা অনেক বড়। তো ভিক্ষুত্ব লাভ করার পরে উনি অরহত মার্গ হলে প্রতিষ্ঠা হয়ে গেছিলেন, হ্যাঁ, বুদ্ধের শাসন আমলে। ওই সময় ছোট ভাই অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ওটা উনি জন্মান্তরের সঞ্চিত পুণ্যের কারণে। পরবর্তী এক পর্যায়ে কি করলো, বড় ভাইকে জিজ্ঞেস করলো, আমি কি দান করতে পারি বুদ্ধকে? হয় তুমি একটা কাজ করো, তুমি একটা বিহার দান করো, এই বিষয় আসে। এখন ওই বিহার দান করতে কি উনি এমন ভাবে দান করলেন, এখানে আমি যেটা শুনছিলাম, ওইখানে নাকি এত সোনার মণিরত্ন দিয়ে উনি দান করেছিলেন যে ওখানে মানুষজন যারা আসতো এখানে দেখাশোনার জন্য, ওইখানে মানে অনেক ইগুলো ছিল, এই কি জানি, সোনার উপগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতো, যার যেটা মন চায় সেটা নিয়ে যেত। এবং বলেছিলেন যে যদি কেউ আসে হাত মুষ্টি করে যদি কিছু নিতে চায়, নিতে পারবে, অনুমতি ছিল, কিন্তু কোনো মানে ব্যাগের মধ্যে নিয়ে যাওয়ার কোনো অনুমতি ছিল না। হ্যাঁ, তথাপি কি করলো, একজন চোর আসছিল, যেখানে বুদ্ধ যে আসনে গিয়ে ধর্ম দর্শন করতেন, ওইখানে সামনে নাকি একটা স্বর্ণের একটা অনেক বড় একটা ইয়ে ছিল, যেটার মাধ্যমে বুদ্ধের মানে ইয়ের মধ্যে আর কি, অভয়ের মধ্যে একটা জ্যোতি বের হতো ওই স্বর্ণের ইয়ে থেকে। হ্যাঁ, এক চোর এসে ওটা ওটা পাশে বসছিল, ওটা পাশে বসে ওই চোরটা কি করছে, সে চোরটি চুরি করবে এটা কিন্তু বুদ্ধ জানতেন। হ্যাঁ, বুদ্ধ জানতেন যে সে চুরি করবে, কিন্তু বুদ্ধ ওনাকে চুরি করতেও না করে নাই, ওনাকে বড় তুমি এখানে উঠে যাও, কিন্তু সে বুদ্ধের সামনে ওটা চুরি করে নিয়ে গেছে। আমি এই কারণে কথাটা বললাম যে এইখানে আপনি যেটা নির্গুণ উপেক্ষা বলছেন, তো বুদ্ধ যদি ওইরকম হইতো তাহলে ওই উনাকে বলতে পারতো তুমি এখানে উঠে যাও, চোরটাকে উনি বলতে পারতেন, কারণ উনি জানতেন যে উনি চুরি করবেন, কিন্তু উনি উঠতেও বলেন নাই, উনি নিতেও না নিষেধ করেন নাই। তাই এই কথাটা প্রমাণিত হচ্ছে যে আপনার যে কথাটা বলছেন সেটাই, উনি দুদিকে উপেক্ষা ভাব ছিল ওনার। জানি না আমি কি বুঝতে পারছি বলতে। না, এটা খুব সুন্দর বরাবর বলছেন তো। হ্যাঁ, খুব সুন্দর। গল্পটা হচ্ছে যে আমাদের জ্যোতিকা স্থবিরের জ্যোতিকা, হ্যাঁ, সেটাই মনে হয়। হ্যাঁ, জ্যোতিকা স্থবিরের হ্যাঁ, সেটাই। মানে হ্যাঁ, আমি ভুলে গেছি বলতে, মনে পড়ছে না আপনি এটা বলছেন যেটা। পরবর্তীতে এই স্বর্ণের পা দেওয়ার পীড়া, মনে মুক্তা খচিত পীড়া। তো এমনি ওই মানুষে নিয়ে যাবার জন্য তো এগুলো রাখতোই, কিন্তু বুদ্ধ পা দেওয়ার জন্য যে পীড়াটা দেওয়া হয়েছে, ওই পীড়াটা কেউ নিয়ে যাক এটা তিনি চাননি। তো সেজন্য এটা নিয়ে গেছে, তাতেও তিনি তেমন একটা মনে আক্ষেপ উৎপন্ন করেন নাই। মজার বিষয় আরেকটা আছে, তারপরে আবার পুনরায় তিনি দান করেছেন। পুনরায় যখন আবার দান করেছেন, খুব মজার বিষয় এটা, আমার খুব ভালো লাগে। দান করে আবার প্রীতি উৎপন্ন হয়েছে নতুন করে, আমি এই জিনিস 2 বার দান করতে পারতাম না, আজকে চোরের জন্য এটা দান করতে পেরেছি। চোরকে আবার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাইছে। আমি এটা যতবার ভাবি আজান বংশওয়ান্তের কথা মনে পড়ে, বুঝছেন? তা আসলে ভিক্ষু জীবন, ওনারাও ভিক্ষু জীবন যাপন করতেছেন, আমরাও করতেছি। তাদের এগুলো গল্প না, আবার তাদের অরিজিনাল স্বাভাবিক জীবন। হ্যাঁ, গল্প না, তাদের এই জীবন কাহিনীগুলোই তারা তুলে ধরেন। ব্রহ্মবংশওয়ান্তের গুরু বান্তে যিনি ছিলেন, চোর আসছে যে চোরকে মানে দান বাক্স বা কিছু নিয়ে যেতে চাচ্ছিলেন। হ্যাঁ, তারপরে ও চাবি খুঁজতেছে, পাচ্ছে না, বলছে ভাঙতে হবে না, দাঁড়াও, চাবি দিল, আরো খাবার দাবার জিনিসপত্র দিল। তারপরে এবং 1 বার 2 বার 3 বার ওকে নিতে দিল, এবং বলছে তোমার চুরি করতে হবে না, তোমার যখন আসতে ইচ্ছে করে তুমি আসিও, আমার থেকে চাবি নিবে, তোমার যা ইচ্ছে তা তুমি নিতে পারবে।
একবার দুইবার তিনবার নেওয়ার পরে পরবর্তীতে সে মানে শুধু ভাবতেছে সব জায়গায় এটার জন্য আমার প্রচুর মারধর চলে। হ্যাঁ, আচ্ছা এবং এই জায়গাতে এসে এত ব্যতিক্রমটা হলো কেন? এটা নিয়ে হুম তার কৌতূহল জাগতে কৌতূহল হতে এক পর্যায়ে সে ভিক্ষুদের নিয়ে অনেক গবেষণা সে শুরু করেছে। এই গবেষণা আচ্ছা করতে গিয়ে শেষ পর্যন্ত সে ভিক্ষুদের কাছে আশ্রয় প্রার্থনা করেছে এবং ভিক্ষু হয়েছে পরবর্তীতে। অনেক মানে ভালো হুম একজন ভিক্ষু হয়েছে পরবর্তীতে। চোরও এই ছোট্ট গুণাবলীর কাছে পরাভূত হয়ে ভিক্ষু হতে পারে। দেখেন হুম 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 আমরা তো এটা কোনোদিন এভাবে চাইবো না। কিন্তু না বলতে এটা অসাধারণ। তো এই আপনি যেটা গল্প বললেন জ্যোতিকা স্থবিরের অতীত জন্মের হুম ঘটনা এটা। যে ঘটনাগুলো তিনি হ্যাঁ এভাবে বলতে দান করেছেন এবং সেই দানের ফলে আমাদের ইয়ে আছে না অনিরুদ্ধ ভান্তের মতো উনারও এরকম একটা শক্তি ছিল। অনিরুদ্ধ ভান্তের একটা শক্তি ছিল কি উনি অরহৎ না হওয়া পর্যন্ত হ্যাঁ বাদ না না শব্দ চিনেন নাই। না সত্য ছিল না হ্যাঁ হ্যাঁ, এবং এই জ্যোতিকা স্থবিরের ঘটনা হচ্ছে যে উনি না চাইলে উনার অধিকারকৃত বিষয় উনার সম্পদ কেউ হুম নিতে পারে না, চুরি করতে পারে না। কেউ নিতে পারবে না হ্যাঁ, সত্যি এটা নিয়েছিল ওই তো দিন হ্যাঁ প্রার্থনা করেছিলেন। ২ টা বিষয়। একটা হচ্ছে যে চোরকে খুব হ্যাঁ কৃতজ্ঞতা জানাইছেন। চোরের কারণে আমি আবার পুনরায় দান করতে সুযোগটা পাইছি। নাহলে এই সুযোগ হয়তো আমি আর পাইতাম না। হুম ১ দ্বিতীয়ত হুম হচ্ছে যে আমি এটা দান করছি। আমি একটু করে মনে কষ্ট পাইছিলাম। যদিও বা এটা আমার জন্য কোনো কিছুই ছিল না। এই যে ফিরাটা, স্বর্ণের ফিরাটা যেটা নিয়ে হুম গেছে, এটা আমার জন্য কোনো কিছুই না। তথাপিও আমার একটু কষ্ট লাগছে। আমি বুদ্ধকে পা দিতে দিছি। অথচ সেটাও নিয়ে গেছে। হুম কষ্ট লাগছে। পরবর্তীতে কেউ আবার নিয়ে দান গেছে করে তিনি প্রার্থনা করেছেন, আমি যেটা চাইবো না, এটা যেন কেউ নিয়ে যেতে না পারে। এটা প্রমাণিত হ্যাঁ হলো হ্যাঁ কখন এই কথাটা? অজাতশত্রু যখন এটা খুলতে চাচ্ছিলেন, অজাত শত্রু যখন আংটি হ্যাঁ আংটি খুলতে চাচ্ছিলেন, তখন এই আংটি আংটি খুঁজেছিল যখন বলতে তিনি যখন খুলতে পারলেন না, তখন এই ঘটনা বললেন। হ্যাঁ এই হ্যাঁ ঘটনা বলতে উনি যেকোনোভাবে কিভাবে জেনেছেন সেটার সঠিক জানা নাই, তবে তিনি সেটা জানতেন। কি জন্য এই ঘটনা ঘটতেছে ইনি সেটা জানতেন না। কারণ তিনি কে তখন জ্যোতিকা জ্যোতিকা হ্যাঁ শ্রেষ্ঠ যদি কাছে তিনি জানতেন না। না উনি বলছিলেন তো মানতে উনি যে জন্ম মানে না, এগুলা প্রার্থনা করছেন এমনি এটা নিতে পারে না যে এটা জানে। না আমি না দিলে তুমি নিতে পারবে না সেটা হ্যাঁ, বলতেছে এটা জানে। এটা তিনি করে বলেনও। হ্যাঁ এটা তবে সে কি জানে ওইটা কিন্তু কথা কেন বলতেছে কি হ্যাঁ ওই ঘটনা? কথাটা জানে না হ্যাঁ এটা পরবর্তীতে হ্যাঁ সেটা অর্হৎ হওয়ার পরে বা বুদ্ধ বলে দেওয়ার মাধ্যমে এটা মানে জানাজানি হয়েছিল বিষয়টা। বুদ্ধ বলেছিলেন হ্যাঁ বুদ্ধ হ্যাঁ, বলেছিলেন হুম। এইজন্য তিনি জানতে পারলেন আরকি। যাই হোক, তো সেখানে এই বুদ্ধের আ তা তিল পরিমাণও চিত্ত ভূক্ষেপ হয় নাই। না কারণ কেন হয় না? না হওয়ার পেছনে কারণ হচ্ছে যে এগুলো বিভিন্ন ধাতব পদার্থে পরিণত হইলেও এগুলো মূলত চারিধাতু সমষ্টি মাত্র। হ্যাঁ বানতে চারিধাতু সমষ্টি মাত্র। আর চারিধাতুকে বিভাজন করতে গেলে দেখা যাচ্ছে যে এগুলো সবগুলো শূন্য। সুতরাং ওই হ্যাঁ ওই সেটা সাবজেক্টে যাবে মাত্র। ওইভাবে হুম সারাক্ষণ চিত্ত উৎপত্তি হয়ে থাকে বলে তারা নির্বাণ চিত্ত। প্রতিক্ষণে প্রতি মুহূর্তে ঐরকম ভাবে চিত্ত থাকে বলেই বলা হয় নির্বাণ চিত্ত। হ্যাঁ বানতে এটা তাহলে প্রত্যেকটা বিষয়ের প্রতি তিনি উপেক্ষাভাব সম্পন্ন না? অবশ্যই হ্যাঁ এইটাই বানতে হচ্ছে যে নির্বাণ উপেক্ষা। হুম বুঝছেন? বানতে সংস্কার উপেক্ষা, নির্বাণ উপেক্ষা তেমন কোনো ব্যবধান নাই। সংস্কার উপেক্ষা, নির্বাণ উপেক্ষা তেমন কোনো ব্যবধান নাই। সুকুমার বাবু সুন্দর না করে বানতে এটা একটু লিখে ফেলবেন। বানতে বানতে অবশ্যই সংস্কৃত অপেক্ষা নির্ভর করে ব্যবধান আছে বানতে সংস্কৃত অপেক্ষা হলে তার নির্মাণ হচ্ছে না সংস্কার সংস্কৃত অপেক্ষা উপেক্ষা, পরে আরো আছে না বানতে ওইটা করতে হবে তো সংস্কার উপেক্ষাও তখনই হয়, সংস্কার উপেক্ষা তখনই পরিপূর্ণ তিনি হ্যাঁ করতে পারেন, হ্যাঁ তখনই তিনি করতে পারেন যখন তিনি নির্বাণ প্রত্যক্ষ করেন আরো এবং বিপাসনা করতে পারেন। আর বিপাসনা চিত্তটা নির্বাণ চিত্তে, বিপাসনার ফাইনাল চিত্ত এবং নির্বাণ চিত্ত ব্যবধান আছে কি? ফাইনাল বিপাসনা চিত্ত আচ্ছা ফাইনাল হ্যাঁ এবং নির্বাণ চিত্ত ব্যবধান আছে কি?
নাই। না এবং বান্ধে। সংস্কার উপেক্ষা ফাইনালি সংস্কার উপেক্ষিত হয় কখন? যখন তিনি ফাইনালি নির্বাণ উপলব্ধি করেন। না হলে সত্যি করতাম। না অরহত্ত মার্গের মধ্যেও উনার কি থাকতেছে? বন্ধন জমা থাকতেছে, আসক্তি থাকতেছে হুম এবং হুম অনাগামী মার্গ লাভ করার পরেও, ফল লাভ করার পরেও উনার বন্ধন বাকি রয়েছে। তখনও তিনি কিন্তু বাকি নির্বাণ রয়েছে। প্রত্যক্ষ করেছেন। কিন্তু হ্যাঁ কিছুটা বাকি রয়েছে। বাকি যার রয়েছে। প্রেক্ষিতে, যে বন্ধনের প্রেক্ষিতে, যে সংযোজনের প্রেক্ষিতে উনি ব্রহ্মলোকে জন্মগ্রহণ করতে হয়। একবার আগমন করেন আরো। বান্ধে। হ্যাঁ বুঝছেন? আর অরহত তথা নির্বাণ হচ্ছে যে ফাইনালি উপেক্ষা। তাহলে আমরা এই 10 প্রকারের উপেক্ষার মধ্যে 9 প্রকারের উপেক্ষা মোটামুটি বুঝছি। সবাই বোঝা হয়েছে আশা করি। তারপরে পরিশুদ্ধ উপেক্ষাটা ভালো করে বুঝি নেই। পরিশুদ্ধ উপেক্ষা, বিশুদ্ধ উপেক্ষা 2 জায়গায় 2 রকম করে লেখা আছে। সঞ্জীবীতে আসবে না বান্ধে এটা হুম দেখলে? চ্যাটজিপিটিতে পরে দেখবেন আর কি। হ্যাঁ বান্ধে। আচ্ছা, যাই হোক, তাইলে আমরা এখন আমাদের এদের পর্যন্ত সপ্তপদাঙ্গ সপ্তভুজাঙ্গ শেষ হয়েছে আর কি, পুরো 217 শেষ। পৃষ্ঠে। এটা লাস্ট একটা উপেক্ষা না সপ্তবুদ্ধাঙ্গের? হ্যাঁ হ্যাঁ। তবে উপেক্ষাটা অত্যন্ত মজার একটা বিষয়। বান্ধে, খুবই ভালো লাগলো আসলে। দর্শক উপেক্ষা সম্বন্ধে আমরা 2 দিন ধরে আলোচনা করেছি। হ্যাঁ, তারপরে তার থেকে এটা আরো প্রয়োজন বেশি ছিল। মজার হচ্ছে যে সপ্তবুদ্ধাঙ্গ বুঝলে এটা এক অফুরন্ত মজা। বুঝলেও মানসিকভাবেও আচরণ করা স্টার্ট হয়ে যায় সপ্তবুদ্ধাঙ্গ বুঝলে, এবং আর্য অষ্টাঙ্গিক মার্গ বুঝলে বলতে উপকারিতাগুলো বুঝতে পারলে আর কি, এগুলোর যে লাভ বুঝলে তো এগুলো লাভ তো প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে না? হ্যাঁ বান্ধে, এটা তো এটা কি বলা হয়, বুঝা বলতে ওই ওই বুঝা সেই বুঝা নয়, শোনা বুঝা পড়া বুঝা নয় বান্ধে। ওই বুঝতে হবে। হ্যাঁ, নর্মালি বোঝা এক জিনিস, আর বুঝার সঙ্গে সঙ্গে আন্তরিকভাবে একটা আচরণ শুরু হয়ে যায়। আচরিত ধর্মটা আন্তরিকভাবে ধারণ আপনি করা। এমনি নর্মালি আচরণ করেন বা না করেন, সরাসরি বিপাশনায় বসে আচরণ করেন বা না করেন, আমাদের মন আচরণ করা শুরু করে দেয় যে অনেক কিছু খেয়াল করেছেন নিশ্চয়ই না? আমরা যখন এগুলো পড়ি তখন আমাদের মন কিরকম একটা কোমলিত হয়ে ওই আচরণমুখী হয়ে যায়, ওই আচরণ করার জন্য যে একটা চেষ্টা শুরু করে দেয়, এটা খেয়াল করেছেন না? অবশ্যই বান্ধে। হ্যাঁ, এইটাই হচ্ছে যে মানে তৃপ্তি, মজা, সন্তুষ্টি পাওয়ার একটা বিষয়। এই জন্য বৌদ্ধ ধর্ম আদিতে কল্যাণ। আদিতে কল্যাণ মানে কি? আদি কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্তে কল্যাণ, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বান্ধে। আদি কল্যাণ কাকে বলে? বান্ধে, আদি কল্যাণ বলা হচ্ছে এখানে এই যে কি বলা হয়, শুরু আর কি। আদি বলতে এখন কোন শুরু, এটা হচ্ছে মানে নির্বাণ অভিমুখী যাত্রা শুরু আদিতে। আর মধ্যে, আর এটার মধ্যে আরেকটা কি জানি ছিল মানতে ভুলে গেছি আমি। আদি কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্তে কল্যাণ। অন্তে কল্যাণ, হ্যাঁ। একটা শব্দ আসছে না। এই সুকুমার বাবুর কাছে মনে আছে, বলেন তো।
ধাম্মাঞ্চ ত্রিবিধাং বরাং, আমরা ধর্ম বন্দনার সময় যে বলি ধাম্মাঞ্চ, ধাম্মাঞ্চ হ্যাঁ ত্রিবিধাং বান্তে, বরাং, এই 3 হ্যাঁ প্রকারেই ধর্ম উত্তম। এটা ত্রিবিধ ধর্ম বান্তে। এই ত্রিবিধ ধর্ম প্রতিপত্তি, প্রতিপত্তি, প্রতিভেদ। প্রতিভেদ। এটা আর কি, এটা আদি কল্যাণ, মধ্য কল্যাণ, আরেকটা কি জানি বলতো বান্তে, আরেকটা কি জানি বলতো, প্রতিভেদ ধর্ম তো এটা ঠিক আছে। হ্যাঁ, আদি এটা কল্যাণ, জানি। অন্তকল্যাণ, এটা আর কি কল্যাণ, অন্তকল্যাণ, কল্যাণ। এটা মনে করতে চাইছিলাম যে পরিয়ত্তি, প্রতিপত্তি, প্রতিভেদ। হ্যাঁ, পরিয়ত্তি মানে যে শুরু করছি হ্যাঁ। পালন করা এবং আদি কল্যাণ হচ্ছে যে এই যে আমরা এখন পড়াশোনা করা শুরু করছি, বুদ্ধের ধর্মদেশনা শ্রবণ করা বা বই পুস্তক পড়া শুরু করেছেন, এটা হচ্ছে যে আদি কল্যাণ, মানে শুরুতে কল্যাণ আর কি। এটা যখন থেকে আপনি পড়া শুরু করবেন তখন থেকে কল্যাণের স্টার্ট, এটাকে বলা হয় আদি কল্যাণ। তারপরে মধ্যে কল্যাণ হচ্ছে যে যখন আপনি আচরণ করবেন এটা। আচ্ছা, আচরণ করা হবে। হ্যাঁ, তো এই অভিধর্ম পিটক পড়লে 2 লাভ একসঙ্গে, আদি কল্যাণ এবং মধ্য কল্যাণ একসঙ্গে হয়, এটা বলতেছি যে আমি, বুঝছেন? হ্যাঁ বান্তে। আদি কল্যাণ এবং মধ্য কল্যাণ একসঙ্গে। তারপরে হচ্ছে যে অন্তে কল্যাণ, অন্তে কল্যাণ বলতে এই শ্রোতাপত্তি, ওই শ্রোতাপত্তি, হ্যাঁ অরহৎ ফল পর্যন্ত, শ্রোতাপত্তি মার্গ থেকে ফল পর্যন্ত। হ্যাঁ, শীল সমাধি প্রজ্ঞা, শীল সমাধি প্রজ্ঞাটা আরেক সাইড, এটা আর্যষ্টাঙ্গ মার্গ আর কি বান্তে, ওই সমাধি প্রজ্ঞা বলছি মনে হয়। ওরা আরেক সাইড ওই বিষয়টা। এটা হচ্ছে যে আপনার প্রথমে সূচনা, শিক্ষা দীক্ষার সূচনা করাই হচ্ছে যে আদি কল্যাণ বা পরিয়ত্তি আর আদি কল্যাণ একই কথা। প্রতিপত্তি এবং মধ্য কল্যাণ একই কথা। প্রতিভেদ এবং অন্ত্য কল্যাণ একই কথা। প্রতিভেদ বলতে শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ ফল পর্যন্ত, এগুলো প্রতিপত্তি এবং অন্ত্য কল্যাণ। অন্ত মানে শেষ বেলাতে। আচ্ছা, যাই হোক, আমরা এই পরিশিষ্ট তথা মহাপরিনির্বাণ সূত্র যিনি এত সুন্দর করে আমাদেরকে উপহার দিয়েছেন, ধর্মরত্ন মস্তবীর না, হ্যাঁ বান্তে, আসলে অনেক বিষয় বান্তে এখানে আরো অনেক স্পষ্ট থেকে স্পষ্ট রয়েছে বান্তে। আমাদের কিছু কিছু বিষয় আছে আপনাদের এটা মনে রাখা উচিত। এমন কিছু পুণ্যকর্ম আছে, এমন কিছু পুণ্যকর্ম আছে যেটা অহরাত্র অহকাল ধরে পুণ্য উৎপন্ন হতে থাকে। উনি কোথায় আছেন, কেমন আছেন তো আমরা জানি না, তবে যেখানেই থাকুক না কেন অবিরত পুণ্য উৎপন্ন হয়ে চলেছে। এটা যে যতবার পড়তেছে অটোমেটিক ভাবে পুণ্য শেয়ারিং হচ্ছে, বুঝছেন? হ্যাঁ বান্তে, সেটাই। এমন কিছু আমরা পাপকর্মও করি, যেমন যেই বিষয়গুলোর দ্বারা অনাদিকাল ধরে মানুষ পাপকর্ম করতে থাকবে, ওই বিষয়গুলো স্থাপনা যদি আপনি করেন, ওই বিষয়গুলোর যদি আপনি উৎপত্তিকারক হন, তাহলে এটা যতদিন চলবে ততদিন আপনার ঘুমে জাগ্রত অবস্থায় সারাক্ষণ আপনার পাপ উৎপন্ন হতে থাকবে অটোমেটিক। আমাদের এখানে আরেকটা বিষয় আছে, আমরা এই শুধু বই পড়তেছি ওনার পুণ্য উৎপন্ন হচ্ছে সেটা নয়। আমরা এই বই পড়ে আমরা যতটুকু আচরণ করব, যতটুকু পর্যন্ত যাব, সবগুলোর ভাগীদার উনি হবেন কিন্তু। হ্যাঁ, এবং কিন্তু আপনি ভাগীদার হবেন, সেখানেও ওনার শেষ নয়। আপনি কতবার যাকে বলবেন, হ্যাঁ সেটাই, এটাও ওনার কাছে গুলো শেয়ার যাবে, বুঝছেন? এটা হচ্ছে বুদ্ধ ধর্মের শ্রেষ্ঠ। এটা তো এগুলো অসাধারণ। তো আমরা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে বান্তেকে স্মরণ করছি এবং আমাদের সকলের পক্ষ থেকে পুণ্যদান করতেছি। ওনার যদি পুণ্য প্রয়োজন হয় নির্বাণগত হলে তো দরকার নাই, তারপরে এমনি নর্মালি যদি থাকেন, নির্বাণ না গিয়ে যদি থাকেন, তাহলে আমাদের এই পুণ্য উনি লাভ করবেন।
এরপরে হচ্ছে যে সপ্তবুদ্ধাঙ্গের পরে এই জন্য ধর্মদান করলে, ধর্ম দেশনা করলে, ধর্ম শ্রবণ করলে এগুলো পুণ্য এরকম দিবারাত্র পুণ্য হয়। ধর্ম দেশনা শ্রবণ করেছেন যে একবার, আমরা মনে করি যে ধর্ম দেশনা একবার শ্রবণ করেছি একবারই পুণ্য হয়েছে, না এরকম মনে করি না? সাউন্ড অফ হয়ে যাচ্ছে। আগে করতাম মানতে, কিন্তু এখন কি মনে করছেন ধর্ম দেশনা শ্রবণ করলে এটা তো পূর্ণ হয়েছে, এটা যতবার মনে পড়বে এবং এতবার পূর্ণ উৎপন্ন হচ্ছে। ধর্ম করলে, ধর্ম দেশনা করলে, ধর্ম শ্রবণ করলে এবং ধর্ম পুস্তক আদি ছাপানোর সময় অর্থ দান করলে, বা ছাপানোর সময় সহযোগিতা করলে, সেগুলো যতদিন এই বইগুলো থাকবে ততদিন এভাবে পুণ্য উৎপন্ন হতে থাকবে। মানে এটা নির্বাণ লাভ করা অবধি এটার ফল প্রদায়ী বানতে। ব্রিজ, রাস্তা, এগুলো যতদিন ব্রিজগুলো থাকবে ততদিন পুণ্য উৎপন্ন হয়। স্কুল যতদিন মানুষের বিদ্যা শিক্ষা করবে ততদিন পুণ্য উৎপন্ন হবে। বৃক্ষ ফল খাওয়ার জন্য অথবা ছায়া খাওয়ার জন্য, ছায়া পাওয়ার জন্য যতদিন ওই গাছ থাকবে ততদিন পুণ্য উৎপন্ন হবে। পুকুর মানুষের স্নান এবং জল খাওয়া তো এখন হয় না, তারপরে স্নান করার জন্য মানুষের সুবিধার জন্য যদি এভাবে পুকুর খনন করে দেওয়া হয়, কুয়া খনন করে দেওয়া হয়, এগুলোও যতদিন এই বিষয়গুলো থাকে ততদিন পুণ্য উৎপন্ন হতে থাকে। চিকিৎসা কেন্দ্র, চিকিৎসা করার জন্য কোথাও যদি চিকিৎসা কেন্দ্র দান করা হয়, এগুলো যতদিন চিকিৎসা কেন্দ্র থাকে ততদিন পর্যন্ত এগুলো পুণ্য উৎপন্ন হতে থাকে। তারপর আমাদের মধ্যে তো সেরকম দেখা যায় না, কিন্তু এই খ্রিস্টান মিশনারি গুলোর মধ্যে এরা একে অপরে দেখায় হয়েছে। আমি বিশেষত আমাদের ইয়েতে শিলং এর মধ্যে একটা ভালো হসপিটাল আছে, ওখানে আমরা চিকিৎসা করতাম। এই হসপিটালটা একজন ব্যক্তির অর্থায়নে, মোটামুটি পরিমাণ ধনী ব্যক্তি ছিল জানি না, বিশাল বড় হসপিটাল, এবং চিকিৎসারও 4 ভাগের 1 ভাগ টাকা নেয় আর কি, আর 3 ভাগ এগুলো হসপিটালের পক্ষ থেকে যেটা টাকার ইন্টারেস্ট আসে ওই টাকাটা থেকে ইয়ে করা হয়, বুঝছেন? যাই হোক, আমরা কিছু সম্পর্কেও জানলাম, এগুলো মাঝে মধ্যে আলোচনা করলে নিজের মধ্যেও এরকম একটা সজীবতা উৎপন্ন হয় এবং শ্রদ্ধাচিত্ত উৎপন্ন হয়। কত পৃষ্ঠাতে ছিলাম আমরা? 217। তারপরে হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। অশোক পড়েন দেখি, এমনি তো এটা আমরা নানাভাবে অনেকবার আলোচনা করছি। সুমন পড়বো নাকি? করুন না, গলার সমস্যা। আর্য অষ্টাঙ্গিক মার্গ। আর্য অষ্টাঙ্গিক মার্গ যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, ইহাই দুঃখ নিরোধের অর্থাৎ নির্বাণ লাভের উপায়। আচ্ছা, সম্যক দৃষ্টি খাঁটি বা অভ্রান্ত সত্য জ্ঞান। এই জ্ঞান লৌকিক লোকোত্তর ভেদে প্রথমত দ্বিবিধ। স্বীয় কর্মবিপাকভোগী শর্ত ভিন্ন, আমি অন্য কিছু নই এই জ্ঞান। স্বীয় কর্ম বিপাকভোগী শর্ত ভিন্ন, আমি অন্য কিছু নয় এই জ্ঞান।
এবং সত্যানুলম্বিক জ্ঞান, লৌকিক সম্যক দৃষ্টি, সত্যানুলম্বিক জ্ঞান, মার্গ ও ফল সম্পৃক্ত প্রজ্ঞা, লোকোত্তর সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি সম্পন্ন ব্যক্তি পৃথকজন, শেক ও অশেক ভেদে ত্রিবিধ। আবার পৃথকজনের মধ্যে কেহ নিজকে সত্য অনুলম্বিক স্বীয় কর্মফল ভোগী শর্ত জানিয়াও কর্মফল বিশ্বাসী আত্মবাদ গ্রহণ করিয়া থাকেন। এবং কেহ নিজেকে সত্যানুলম্বিক স্বীয় কর্মফল ভোগী শর্ত জানিয়া কর্মফল বিশ্বাসী অনাত্মবাদ গ্রহণ করিয়া থাকেন। এই হিসাবে পৃথকজন দ্বিবিধ। এক হচ্ছে কি শেখ শ্রোতাপতি মার্গস্থ হইতে অরহত্ত মার্গস্থ পর্যন্ত সপ্তদা বিভক্ত। অশেক হচ্ছে অরহত্ত ফলস্থ ব্যক্তি। বান্ত এগুলা কি বুঝিয়ে যেতে হবে নাকি এখান থেকে এমনি পড়ে গেলে হবে নাকি বুঝতে হবে? সবাই আলোচনা করতে বলে আলোচনা করতে হবে আর কি। এটা তো এই পরিশিষ্টটা মানে এই সম্যক দৃষ্টিটা আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, তবে এই ছোট্ট জায়গাতে এত অসাধারণ অসাধারণ ব্যাখ্যা যে উনি করেছেন কয়েকটা লাইনের মধ্যে, এগুলো শুধু অসাধারণ বললেই যে মানে শেষ হবে না এরকম মনে হচ্ছে আমার, বুঝছেন? পুরো বিষয়টা নিয়ে চলে আসছে, মানে যতটুকু বলা দরকার সম্যক দৃষ্টি সম্পর্কে। আরো আছে কিন্তু হ্যাঁ, এই কয়েকটা লাইনের মধ্যে পুরো বিষয়টা চলে আসছে। একটু পড়ে ফেলেন। পরে ব্যাখ্যা করতে পারতে এটা আবার এগুলো একবার পুরো পড়ে ফেলেন। আপনাদের যদি প্রয়োজন হয় আমি আবার রিপিট করব। এমনি আপনারা বুঝতে আশা করি সবগুলো। হ্যাঁ, তারপরে আমি কয়েকজন হয়তো পরীক্ষা করে দেখলে আরো একটু আলোচনা করতে হবে কিনা এটা বোঝা যাবে। তবে আমার অত্যন্ত প্রীতি উৎপন্ন হচ্ছে, এগুলো আমি আগে কতবার পড়ছি কোনো হিসাব নাই এই বইটা, বুঝছেন? কিন্তু নিজে পড়া নিজে নিজে পড়া কতবার পড়ছি এটাতে পড়তে পড়তে ওই যে পড়ার ব্যাপার হচ্ছে যে এটা পড়তে পড়তে অজর নয়নে কান্না করতাম, বুঝছেন? অবস্থা ছিল ওই যে কান্না করতাম, কান্নাটাও এক মধুময় অবস্থা ছিল। এটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়া বেশ কয়েকবার। পরিশিষ্ট পড়ছি, সবগুলো পড়ছি এ টু জেড। আমরা বই পড়লে বইয়ের একদম আগাটু গোড়া, কারণ আমাদের কাছে বই জমা থাকতো না বেশি দিন, বুঝছেন? আমরা বই জমা রাখতাম না এই কারণে যে আমরা প্রত্যেকদিন কুটির থেকে বাইর হওয়ার সময় আমাদের যা বিশেষ প্রয়োজনীয় জিনিস এগুলো আমাদের সঙ্গে থাকতো, পুনরায় যাতে আর কুটিরে না আসলেও যাতে কোনো সমস্যা না হয়। এইভাবে আমি ব্যক্তিগতভাবে দীর্ঘ 8 বছর এভাবে কন্টিনিউ ছিলাম, যার প্রেক্ষিতে আমরা বইগুলো অনেক কষ্টে সংগ্রহ করতাম। কেউ দান করতে চাইলে তখন খুব দুর্লভ ছিল, টাকা পয়সা আমরা গরিব এলাকাতে ছিলাম, কেউ দান করতে চাইলে তখন তাদেরকে আমরা বলতাম একটা বই অমুক বই আনি দাও, অমুক ভান্তের কাছে আছে, ওটা তারপরে ছিঁড়ে ফটোকপি করে তারপর আমাদের কাছে আসতো বই। এটা পড়াটা শেষ করে আবার এগুলো জমা করে রেখে দিতাম না, এগুলো আবার বনবিহারে দান করে ফেলতাম বনবান থেকে। হ্যাঁ, কারণ নাইলে ঘাটতি হয়ে যাইতো, বইয়ের ঘাটতি হয়ে যাবে সেজন্য। হ্যাঁ, এভাবেই ছিল, যার প্রেক্ষিতে আমরা দীর্ঘদিনও একটা বই রাখতে পারতাম না, যেহেতু যতবার পড়তে পারা যায় আর একটা বই না আসা পর্যন্ত এটা উরুস্তুর করে পড়তে থাকি। এই জন্য অনেকবার বান্তে এখানে একটু আর কি শেখ এবং অশেখের মধ্যে দুই ভাগে বিভক্ত করছে যে, এই জন্য বলতেছি আর কি পূর্ণাঙ্গ ভাবে আপনারা যেটা বুঝতেছেন আর আমি আপনাদেরকে আবার জিজ্ঞেস করলে আমি বুঝতে পারবো যে আমি যতদূর বুঝছি আপনারা অতদূর বুঝছেন কিনা, যদি প্রয়োজন হয় আরো না শেখটা মানে আমি ওই যে শেখটা তো অর্থাৎ
অর্থাৎ শ্রোতাপত্তি মার্গ থেকে অরহত্ত মার্গ পর্যন্ত শেখ বলছে, হ্যাঁ তাইলে অরহত্ত মার্গ এবং অশেক বলছে, ঠিক আছে, অরহত্ত হয়ে গেলে অশেক আর কি। হুম তাইলে অরহত্ত না হওয়ার আগ পর্যন্ত মানে আরো শিকার বাকি আছে, এটা বলতেছে যেতে নাই না আর একটু হ্যাঁ না, 7টা, এখানে 7টা, ওরাও তো মার্গ পর্যন্ত, ফল হলে মার্গ এই যে 7টার মধ্যে শেখ হবে থাকলে আর কি। শেখ, হ্যাঁ, তাহলে শেখ অশেক এই হবে। জন্য লিখছে যে অরহত্ত না হওয়া আগ পর্যন্ত তাহলে আরো শিকার বাকি আছে একটু। ওরাও তো মার্গ। অবশ্যই অন্য অরহত্ত ফল, অরহত্ত ফল। অরহত্ত ফল না হওয়া পর্যন্ত শিকার বাকি আছে অবশ্যই। শিখা বাকি আছে, হ্যাঁ, ওরাও তো সেটা। মার্গ পর্যন্ত আর কি, মানে শ্রোতাপত্তি থেকে ওরাও তো মার্গ পর্যন্ত শেখ, আর ফলস্থ হয়ে গেলে অশেক হবে আর কি। হ্যাঁ, অশেক। সেটাই। আচ্ছা উপাসক একবার পড়ে ফেলেন, আচ্ছা বন্ধু। আলোচনা এরপর হচ্ছে সাধারণত দুঃখে জ্ঞান, দুঃখ সমুদয় জ্ঞান, দুঃখ নিরোধে জ্ঞান ও দুঃখ নিরোধের উপায় জ্ঞানকে সম্যক দৃষ্টি বলা হয়। তাহা প্রথমে নানাভাবে উৎপন্ন হইয়া চতুরার্য সত্য প্রতিবেদক্ষণে একই জ্ঞানে পরিণত হয়। আচ্ছা, যখন আর্য শ্রাবক অকুশল, একটা টিকা আছে এখানে, অকুশল বলা হচ্ছে প্রাণী হত্যা, চুরি, পরশ্রী, গমনাদি, নীতিবিরুদ্ধ কামাচার, মিথ্যা, পিছন, পুরুষ সম্প্রলাপ, অর্থাৎ অনর্থযুক্ত গল্প, গুজব, ঠাট্টা, বিদ্রোহ, অবিদ্যা মানে লোভ, ব্যাপাদ ও মিথ্যা দৃষ্টি। অকুশল মূল লোভ, দেশ ও মোহ। কুশল প্রাণী হত্যা বিরতি, চৌর্য বিরতি, ব্যভিচার বিরতি, মিথ্যা কথা, পিছন বাক্য, পরুষ বাক্য, সম্প্রলাপ বিরতি এবং অনবিদ্যা, অব্যাপাদ ও সম্যক দৃষ্টি। কুশল মূল অলোভ, অদেশ ও অমোহ। কি অকুশলের মূল কি এবং কুশল কি ও কুশলের মূল কি তাহার সম্যক রূপে বুঝিয়া থাকেন, তখন তিনি সর্বপ্রকারে কামানুষয় ত্যাগ করিয়া প্রতীক অর্থাৎ ক্রোধ অনুসয় বিনোদন পূর্বক অম্মি মানানুষয়ের সমূলে উচ্ছেদ সাধন করেন। অনুসয় বিনোদন পূর্বক অম্নি মানানুষয়ের, এটা কি বলতে, আমি কি ভুল বলতেছি না, গোস্মি হবে, ঠিক বুঝিনি বলতে অক্ষরটা। এটা অশ্মি মনে হয় দাদা, অশ্মি। অশ্মি অর্থ কি? অনুসয় বিনোদন পূর্বক, অশ্মি মানানুষয়, মানানুষয় এখানে বলতে মানুষের সমূল উচ্ছেদ সাধন করেন এবং অবিদ্যা পরিহার করত বিদ্যুৎ উৎপাদন করেন করিয়া ইহজন্মে দুঃখান্তকারী হয়ে থাকেন, দুঃখ অন্তকারী হয়ে থাকেন। অশ্মি মানে হচ্ছে যে একেবারে ক্ষুদ্রানুক্ষুদ্র, অতি ক্ষুদ্র অনুসয়, বুঝছেন? যেমন আচ্ছা, মানের অতি ক্ষুদ্র অনুসারে কথা বলছে এখানে তাহলে। হ্যাঁ, অশ্মি মানে অস্মিভূত, মানে একেবারে নিঃশেষ করা, অস্ত যায় না, অস্ত আর কি, অস্থিভূত অস্মিভূত, এই অস্ত থেকেই এই কথাগুলো আসতে আর কি। বিনোদন পূর্বক অশ্মি অনুসয়ের, অশ্মি মান অনুসয়ী মূল সমূলে উচ্ছেদ সাধন করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনে হয় তাহলে প্রতীক অনুসয় বিনোদন পূর্বক অশ্মি মানুষের সমূল উচ্ছেদ সাধন করেন এবং অবিদ্যা পরিহার করত বিদ্যা উৎপাদন করিয়া ইহজন্মে দুঃখান্তকারী হইয়া থাকেন। এই রূপেই আর্য ব্যক্তি সম্যক দৃষ্টি সম্পন্ন হইয়া থাকেন। তাহার দৃষ্টি অর্থাৎ জ্ঞান ঋজুগত, তিনি ধর্মে অচলা প্রসাদ সম্পন্ন, তিনি প্রকৃতপক্ষে এই সদ্ধর্মে আগত। অথবা যখন আর্য শ্রাবক আহার, আর মধ্যে একটু টিকা আছে, কি বললো এখানে, বিভিন্ন শর্তগণের স্থিতির জন্য চতুর্বিধ আহার আছে, যথা স্থূল বা সূক্ষ্ম গ্রাস আহার, স্পর্শ আহার, মনঃসঞ্চেতন আহার ও বিজ্ঞান আহার। এগুলো অবশ্য আমরা আগে জানতাম। যাই হোক, তৃষ্ণার সমুদয়ে আহার সমুদয়, তৃষ্ণার নিরোধে আহারে নিরোধ হইয়া থাকে।
নিরোধের উপায় আর্যষ্টাঙ্গিক মার্গ এভাবে জরা মরণাদি বিষয়ে ও বুঝিয়া নিতে হইবে। আচ্ছা, দুঃখ, জরা, মরণ, জন্ম, ভব, উপাদান, তৃষ্ণা, বেদনার স্পর্শ, সরায়তন, নামরূপ বিজ্ঞান, সংস্কার বিদ্যা এবং আশ্রব বা আশ্রব, এই সম্বন্ধে যে কোনটি বিশেষভাবে জানেন এবং তাহাদের উৎপত্তি ও নিরোধ এবং নিরোধের উপায় সুবিদিত হন, তখনই সে আর্য শ্রাবক কামানুসয় ত্যাগ করিয়া প্রতিজ্ঞা অনুসয় বিনোদন পূর্বক অস্মিতা দৃষ্টি সমূলে উচ্ছেদ করিয়া থাকেন। আচ্ছা, এবং অবিদ্যা ত্যাগ করত বিদ্যা উৎপাদন পূর্বক ইহজন্মেই দুঃখান্ত করেন। এই রূপে আর্য ব্যক্তি সম্যক দৃষ্টি সম্পন্ন হইয়া থাকেন, তখন তাহার দৃষ্টির যুগত তিনি অচলা প্রসাদ সম্পন্ন হইয়া এই সদ্ধর্ম প্রাপ্ত হন। সম্যক দৃষ্টি মধ্যে এখানে শেষ। তারপরে এখন বলতে প্রশ্নটা আবার আসছে, কোনটা? যে প্রশ্ন আগে আমি করছিলাম মানতে, নির্বাণ আর্যষ্টাঙ্গ মার্গের সম্যক দৃষ্টি প্রথমে কেন? আচ্ছা, এটুকু পড়া পরে আমরা কি বুঝলাম? সম্যক দৃষ্টি এইখানে লৌকিকটা আর কি বলতে, এখানে লৌকিকটা কি জন্য, মানে সম্যক লৌকিকটা, হ্যাঁ, দৃষ্টির লৌকিক অবস্থা থেকে সম্যক দৃষ্টি না জানতে হবে, হ্যাঁ সেটাই, থাকলে সেটাই, আপনি প্রবেশও করতে পারবেন না। না না না, একটু হইলেও সম্যক দৃষ্টি আপনার প্রথমে উৎপন্ন হতে হবে, না হলে এগুলো করার কোনো উপায় নাই। এই ধর্ম পুণ্য বা ধর্মকথা শ্রবণ করা, সজ্জনের আশেপাশে থাকা, সম্যক দৃষ্টি না থাকলে এগুলো কোনোটাই শুরুও হবে না, হবে না, হ্যাঁ, এই সম্যক দৃষ্টি থেকে শুরু। কারণ এখানে প্রথম আর্টিকেলে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন উনি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা কি আজকে এটা ইয়ে করতে পারবো, শেষ করতে পারবো? না, আমাদের এটা অনেক বড়, এটা শেষ করতে হলে ভালো করে আরো একটু আলোচনা করলে ভালো হবে। আজকে আমরা যেটুকু জানছি বাকিটা সমৃদ্ধ হবে, আর যারা জানা নাই তাদেরকে আরো ইয়ে হবে। 2-4 মিনিট সময় আছে, এগুলো করবো আলোচনা নাকি শেষ করে দেবো? তো 3 মিনিট সময় আছে। করলে করেন, নাইলে বানতে শেষ করে দেন। উপাসক জয়িত বাবু, আপনি নরমালি সম্যক দৃষ্টি সম্পর্কে আপনার মতবাদ আপনার মতো করে একটু সবার জন্য বলুন। বান্তে সম্যক দৃষ্টি সম্পর্কে কি বলবো, এখানে বলতে গেলে তো আসলে অনেক লম্বা হবে, কারণ লৌকিক আছে, লোকোত্তর আছে। এখন আমরা এখানে যেগুলো পড়ছি এগুলা মধ্যে দুটোই বলা আছে। তো মোট কথা, সম্যক দৃষ্টি বুঝতে হলে এখানে যেটা আমরা মানে প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে কি, আমার মধ্যে এই যে বুদ্ধ যে এগুলো আমাদেরকে দিয়ে গেছেন, চতুর্থ সত্য, আধ্যাত্মিক মার্গ বা বিষয়গুলা আমাকে বিশেষ করে মানে বুদ্ধের যে ব্যাখ্যাগুলা, এগুলাকে বুঝতে হবে। ওইটা যদি এগুলোর প্রতি বিশ্বাস না থাকে, শ্রদ্ধা না থাকে, তাহলে তো হবে না আমাদের। শ্রদ্ধাটা, এটা যে এগুলো যে মানে এটা কি বলে, সত্যে মানে নিজের সত্য বিষয়গুলা উনি আমাদেরকে মাঝে বলেছেন, এগুলো হচ্ছে প্রাথমিকভাবে এগুলো বুঝতে হবে, না হলে তো হবে না। আর দ্বিতীয়ত, এগুলার এই যে আমরা এগুলোর নাম রূপ সম্পর্কে জানলাম, এই নাম রূপ সম্পর্কে যদি আমাদের যদি এগুলা যদি ধারণা না থাকে, না বুঝি, বুদ্ধ ধর্ম সংঘ সম্পর্কে যদি না জানি, না বুঝি, তাহলে এখানে সম্বন্ধে উৎপন্ন হবে আমাদের। উপাসক রানা বাবু, কালকে আপনার থেকে এই সম্যক দৃষ্টি সম্পর্কে আমাদের জয়দত্ত বাবু যেভাবে বলতেছেন, এভাবে আপনার একটা দৃষ্টিভঙ্গি, আপনার মতবাদ সম্যক দৃষ্টি সম্পর্কে কালকে আমরা আপনার থেকে শুনবো।
আমাদেরকে আছে নাকি ধরছে? আছে না? হচ্ছে। আছে। আপনার থেকে আমরা কালকে শেষ। শুনবো। তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করি। কালকে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হবে। নর্মালি আলোচনা করার এত ইচ্ছে ছিল না, কিন্তু এত সুন্দর করে এখানে করেছে, ব্যাখ্যা করেছে। তো এই ব্যাখ্যাটা এগুলো অতিজ্ঞানী না হলে, অতিজ্ঞান বলতে আমাদের বিশেষ করে এই অর্থ সংগ্রহ পড়ার বদৌলতে আপনারা এটা বুঝবেন যে আমি না হলে বুঝানোরও আপনার অন্য মানুষকে এটা বুঝানোরও ক্ষমতা নাই। আপনাদের সঙ্গে আলোচনা করা যাবে যে এই কারণে অর্থ সংগ্রহ বা আভিধার্মিক জ্ঞান রাখার কারণে এটা এইভাবে বুঝবেন। সেই জন্য আলোচনাটা আমরা খুব সুন্দর রসালো ভাবে করার চেষ্টা করব। কালকে লাইন বাই লাইন পরে পরে বুঝতে আলোচনা করলে আরো ভালো হবে। লাইন বাই লাইনের মতো কোনো কিছুতে এরকম মজা নাই। প্রত্যেকটা লাইন বাই লাইন, শব্দ বাই শব্দ যদি আপনি যেতে না পারেন তাহলে কোনো কিছুতে মজা নাই। শুধু এগুলো বলে কথা না, যে কোনো আপনার পার্থিব স্কুল কলেজের পড়াশোনায়ও আপনি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ যদি বুঝে বুঝে না যান তো পুরো সেন্টেন্সটা কি বুঝবেন না। এবং প্রত্যেকটা সেন্টেন্স যদি বুঝে না যান পুরো গল্পের মধ্যে বা পুরো কবিতার মধ্যে কি বলা হয়েছে, কি কারণে কবিতা বানাইছে, কি কারণে গল্প বানাইছে, এটা আপনি বুঝতে পারবেন না। আর এটা বুঝতে না পারলে আপনি কোনো প্রশ্ন উত্তর ভালো করে লিখতে পারবেন না। আর বুঝে গেলে একবার প্রশ্ন উত্তর আপনি অনায়াসে কলম চলতে থাকবে। এটা প্রত্যেকের বেলায়। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করেছি অত্যন্ত প্রীতিপূর্ণ চিত্তে। এই কারণে আমাদের পুণ্য অত্যন্ত প্রীতিময়, অত্যন্ত আনন্দমুখর পুণ্য, যেগুলো সমনুষ্য সহগতের এবং জ্ঞান সম্প্রযুক্ততার এবং অসংস্কারিকতার চরম পর্যায়ে যদি নাম্বারিং করা হয়, প্রত্যেকে আশা করি বুঝতেছেন এখন ওই নাম্বারিং এর বিষয়গুলো, তাহলে এগুলো প্রত্যেকটা বিষয় এগুলো 90-এর উপরে নাম্বার থাকবে। এমন এই প্রত্যেকটা চিত্ত আমাদের এখানে যেগুলো হচ্ছে, হাজার লক্ষ কোটি চিত্ত আমাদের হয়ে যায় এই একটা ঘন্টার মধ্যে, বুঝছেন? এবং মহা সৌভাগ্যের বিষয় এটাই যে ইহজীবনে নির্বাণ প্রত্যক্ষ করার দারুণ স্পৃহা জন্মে এই অভিধর্ম চর্চা করলে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে নাও যদি হয় ইচ্ছা বা পারেন নাই, তখনও এই চিত্তগুলো সর্বাগ্যে ফল দেওয়ার জন্য, সর্বাগ্যে কার্যকরী হওয়ার জন্য সামনের মধ্যে এগুলো করতে থাকে। যেমনটা উদাহরণস্বরূপ একটা গরু ঘরের মধ্যে 1000 গরু রাখলে সেখানে যেগুলো সবচেয়ে শক্তিশালী গরু থাকে এগুলো সবাইকে রেখে এরা আগে বের হয়ে যাবে এবং অন্যান্য গরুরাও এদেরকে সাইড দিয়ে দেয়, না হলে এদের বাড়ি খাবে, লাথি খাবে, সেজন্য, বুঝছেন? ঠিক একইভাবে আমাদের অনেকগুলো চিত্ত আমাদের মধ্যে জমা থাকে। আনন্তরিক কর্ম যদি না থাকে এগুলো সর্বাগ্যে স্থান দখল করে নেয়, এগুলোকে ডিঙ্গিয়ে অন্য চিত্ত আসতে পারে না। সুতরাং অনেক দিক থেকে আমরা চিত্তকে মহা উর্বর, মহা শক্তিশালী এবং মহা প্রসন্নতা উৎপন্ন করতে পারি। এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা প্রত্যেকে এরকম ভাবে আমরা প্রত্যেকদিন যেভাবে পড়াশোনা করতেছি, এটা আসলে অনন্য। যে শোনে, যে বুঝে, যে দেখে তারা সবাই ওই আশ্চর্যান্বিত হয়। সাধু বলা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকে না। এমনতর পুণ্যকর্মে আমরা ব্রতী রয়েছি। এই পুণ্যকর্ম, পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি। আমরাও প্রত্যেকে প্রার্থনা করবো এই পুণ্যের কাছে নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু।